আমরা চলে এসেছি আজকে নতুন একটা মাছের রেসিপি নিয়ে। পমফ্রেট মাছ মাখিয়ে নিয়েছি হলুদ লবণ। তো এরা সেজে গুজে বসে রয়েছে, এখন এদের ভাজার পালা। মাছ ভাজা আমি শুরু করে দিয়েছি। মাছের এক সাইড ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিয়েছি, আর এক সাইড ভাজা চলছে। ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো আমি তুলে নেব। মাছ ভাজার ওই তেলে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দিয়েছি, তার উপরে আমি ছেড়ে দিচ্ছি পেঁয়াজ আর লঙ্কা বাটা। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আর 4টে লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। পেঁয়াজটাকে ভাজা ভাজা করা হয়ে গেছে, কালারও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা। ছোট একটা হাফ রসুন পেস্ট করে দিলাম। এর উপর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা। বাটা মানে টমেটো পেস্ট, মিক্সিতে পেস্ট করা হয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। মশলা আমার কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। অবশ্যই উষ্ণ গরম জল ব্যবহার করতে হবে। এখন আমি মাছ ছেড়ে দেবো এর মধ্যে। তো এই দেখো তৈরি হয়ে গেছে আমার পমফ্রেটের ঝাল। তো এটা শুকনো ভাতে খেতে খুব ভালো লাগবে। তোমরা যদি করো তো অবশ্যই শুকনো ভাত, গরম গরম শুকনো ভাত দিয়ে শুকনো শুকনো মেখে খেয়েও খুব ভালো লাগবে, খুব টেস্টি হয়। পেঁয়াজ আর টমেটো দিয়ে, তার সঙ্গে সামান্য একটু রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আমি। তোমরা চাইলে শুকনো লঙ্কা বাটা বা শুকনো লঙ্কা গুঁড়ো এসব ইউজ করতে পারো। আমি এগুলো কিছুই দিইনি, আমি শুধু কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো আর রসুন বাটা দিয়ে আমি রান্নাটা করেছি। তোমাদের আমার রান্না কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।